নমস্কার। আজকে আমি একটি আবারও নতুন হোমিওপ্যাথিক মাদার টিংচার নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। যে মাদার টিংচারটি বর্তমান দিনে বহুল ব্যবহৃত একটি মাদার টিংচার আপনি বলতে পারেন। যে ডাক্তাররা এই মাদার টিংচারটি ইউজ করে না তারা কিন্তু এই ধরনের প্রচুর পেশেন্ট যারা ডাক্তারখানাতে আসে তাদেরকে কিন্তু কিওর করতে পারবে না। আর তার জন্য এই মাদার টিংচারটি অবশ্যই ইউজ করা দরকার, কারণ এখনকার দিনে এই পেশেন্ট হামেশাই প্রতিদিন ডাক্তারখানাতে আসতেই লাগে। তো এই মেডিসিনটির নাম হলো বোসোয়েলিয়া সেরেটা হোমিওপ্যাথিক মাদার টিংচার। এটি একটি প্লান্ট কিংডমের মেডিসিন। এটা ইন্ডিয়াতেও প্রচুর পরিমাণে পাওয়া যায়, এছাড়াও উষ্ণমণ্ডলীয় দেশে এই মেডিসিনটি এই গাছটি পাওয়া যায়। এইবারে বলবো বহুকাল আগে থেকে আয়ুর্বেদিকের কথা বলি, তারা বিভিন্ন জড়িবুটিতে ব্যথা যন্ত্রণার মেডিসিন হিসেবে তারা চালাচ্ছে, অর্থাৎ পেইন ক্লিয়ার। আমি এর আগে একটি মেডিসিন নিয়ে আলোচনা করেছিলাম, মাদার টিংচার ফ্যাট কাটার। ফ্যাট কাটার মানে কি, চর্বিটাকে কম করবে, এই রকম মাদার টিংচার নিয়ে আপনাদের কাছে আলোচনা করেছিলাম। আর এই মাদার টিংচারটি কি না, পেটেন্ট মেডিসিন হিসাবে ব্যবহার করছে পেইন ক্লিয়ার। অর্থাৎ আয়ুর্বেদিকে হাঁটুর ব্যথা, কনুয়ের ব্যথা, কোমরের ব্যথা, সায়াটিকা ব্যথা যন্ত্রণার বিভিন্ন রকম ওষুধ হিসেবে বিভিন্ন রকম ওষুধে এই মেডিসিনটি ইউজ করছে। আর বর্তমানে এই ওষুধ থেকে হোমিওপ্যাথিক ওষুধ তৈরি হয়, আর হোমিওপ্যাথিতে যদি আপনি নেন তো সেম কাজ পাবেন। আমি একে একে ডিটেলস আপনাদের কাছে আলোচনা করব যে এর পেশেন্ট কিভাবে ডাক্তারখানাতে আসে, অন্য জায়গায় কাজ হয় না, কিভাবে এই মেডিসিনটি কাজ করে সেটি সম্বন্ধে আলোচনা করব। এর ডোজ, ব্যবহার সব বলবো। ধীরে ধীরে আপনারা অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন। যদি মিস করেন তাহলে মাদার টিংচারটি সম্বন্ধে ভালোভাবে জানতে পারবেন না। দেখুন, এই গাছটির নাম হলো কুন্দুর বা সাল্লাকি। আপনারা জানেন কুন্দুর বা সাল্লাকিন। আর এর কিছু কিছু সুগন্ধি নির্যাস এই গাছের ভেতর থেকে বার হয়, আর এই নির্যাস এর নাম হলো লোবান। লোবান আপনারা দেখবেন আরবের দেশেতে বিভিন্ন রকম আগরবাতি বা তারা সেন্ট হিসাবে ইউজ করে, পারফিউমে ইউজ করে। আর এটাতে ধূপ, মোমবাতি, আগরবাতি, আতর, এখানে সুগন্ধি হিসেবে এই লোবান ব্যবহার করা হয়। আগেকার দিনে অনেক সাবানেও এই লোবানকে ইউজ করা হয়। তাহলে এখানে থেকে এই হোমিওপ্যাথিক ওষুধটি তৈরি হচ্ছে, যার নাম হোমিওপ্যাথিক্যালি হচ্ছে বোসেলিয়া সেরেটা। এর 4টি প্রজাতি আছে, আর তার মধ্যে একটি হলো বোসেলিয়া সেরেটা হোমিওপ্যাথিক মাদার টিংচার। আর এটি মাদার টিংচার ফর্মেই সব থেকে বেশি পরিমাণে ইউজ করা হয়। বর্তমান দিনে দেখবেন বয়স বাড়ার সাথে সাথে অনেক মানুষের এমন কিছু রোগ চলে আসছে যে রোগগুলোকে কিওর করার জন্য তারা অ্যাট ফার্স্ট অ্যালোপ্যাথির কাছে গেলে পেইন ক্লিয়ার ছাড়া আর নার্ভের ওষুধ ছাড়া তেমন কিছু ওষুধ তাদের দেওয়ার থাকে না, আর তারা ফিরে আসে হোমিওপ্যাথিতে, আয়ুর্বেদিকে। আর এই রোগটি হলো হাঁটুর ব্যথা। এই হাঁটুর ব্যথার পেটেন্ট মেডিসিন আপনারা বলতে পারেন এই ওষুধটি। হাঁটুর ব্যথা ছাড়াও আরও অন্যান্য ব্যথা, অস্টিওআর্থাইটিস, রিউমাটয়েড আর্থাইটিস, কুনুয়ের ব্যথা, কবজির ব্যথা, ছোট ছোট আঙুলে ব্যথা, জয়েন্টে ব্যথা, কোমরের ব্যথাতেও এই মেডিসিনটি কাজ করে। দেখবেন এই মেডিসিনের মধ্যে এমন মেডিসিনাল কিছু কিছু প্রপার্টি আছে, সেই প্রপার্টির জন্য এই মেডিসিনটি বিখ্যাত। অন্য মেডিসিনের মধ্যে এই প্রপার্টি কিন্তু আপনারা পাবেন না। আর এই প্রপার্টির জন্য এর মধ্যে এমন কিছু উপাদান আছে, তার জন্য হাঁটুর ভেতরের যে সাইনোভিয়াল ফ্লুইড থাকে, অর্থাৎ যার জন্য হাঁটুর জুস শুকিয়ে যায়, আর ডাক্তারখানাতে গেলে বলবে হাঁটুকে ক্যাপ পরাও, ওখানে রিপ্লেস করো, অনেক রকম কারণ থাকে, ভিটামিন, ক্যালসিয়াম। আর যত ক্যালসিয়াম খাবেন দেখবেন আপনার কিডনি স্টোন চলে আসছে, আরও অন্যান্য রোগ চলে আসছে। তাহলে আপনি কমাবেন কি করে? এই হাঁটুর জুস কে ঠিক করবে এবং হাঁটুর ব্যথাকে ঠিক করবে, জুসটাকে ফিরিয়ে আনবে, সাইনোভিয়াল ফ্লুইডটাকে ফিরিয়ে আনবে। এর মধ্যে এমন এমন উপাদান আছে। আর এই মেডিসিনটি, এই বোসলেরিয়া সেরেটা আপনারা ইউজ করবেন, কারণ প্রতিটা মুহূর্তে হোমিওপ্যাথি ডাক্তারখানাতে এই হাঁটুর নিয়ে ধরে ধরে আসছে। হাঁটুর ব্যথা, হাঁটুর জুস শুকিয়ে গেছে, কটকট করে আওয়াজ হচ্ছে, ডাক্তারবাবু চলতে পারছি না, এমন কোনো ওষুধ আছে হোমিওপ্যাথিতে? অবশ্যই আছে, এই বোসেলিয়া সেরেটা হাঁটুর জুসটাকে ফিরিয়ে আনবে, সাইনোভিয়াল ফ্লুইডটাকে ফিরিয়ে আনবে। 10 পাতা করে দিনে 3 বার আপনি খাওয়াবেন, দেখবেন ইমিডিয়েট যন্ত্রণা কমিয়ে দেবে। আপনারা দেখলে অবাক হয়ে যাবেন। নেক্সট বলবো, বাজারে এমন এমন প্রপার্টি আছে, যে প্রপার্টিগুলো মানে এমন এমন মেডিসিন আছে ব্যথা যন্ত্রণার হিসাবে ব্যবহার করা হয়, পেইন ক্লিয়ার। আর আপনি অবাক হয়ে যাবেন যে অ্যালোপ্যাথিতে
পেইন কিলার যে ট্যাবলেট আছে তার পরিবর্তে তারা কিছু কিছু সময় বসেলিয়া সেরেটা ইউজ করেন। তাহলে আপনারা বুঝতে পারছেন, পেইন ক্লিয়ার যেমন ব্যথা যন্ত্রণা কম করে, তার থেকে দ্রুত কম করে বৈজ্ঞানিক মহল বলছে এই বসেলিয়া সেরেটা। অবাক হয়ে যাবেন, আপনার প্রচণ্ড পরিমাণে ব্যথা যন্ত্রণা হচ্ছে, বসেলিয়া সেরেটা খান, পেন ক্লিয়ার যেমন কমায় সেই রকম পেন ক্লিয়ারের মতো আপনার ব্যথা যন্ত্রণা কমিয়ে দেবে। যেমন মেয়েদের মাসিকের সময় প্রচণ্ড পরিমাণে ক্র্যাম্পনেস ধরছে, প্রচণ্ড পরিমাণে ব্যথা যন্ত্রণা, আপনি কলোফাইলাম মাদার একটু দেন, যেমন তাড়াতাড়ি কমে যায়, তেমনি এই বসেলিয়া সেরাটা দেবেন, দেখবেন কুইক ফাস্ট আপনার ব্যথা যন্ত্রণা কমিয়ে দেবে। আমি এর আগের ভিডিওতে বলেছি স্যালিক্স নাইগ্রাতেও এটি করে, মাদার টিংচারে কমিয়ে দেয়। তো এই মেডিসিনটি আপনারা এখানে ইউজ করবেন, এই যে মেনস্ট্রুয়েশন ক্র্যাম্পনেসে আপনারা ইউজ করবেন, খুব ভালো রেজাল্ট পাবেন। যদি আপনারা অস্টিও আর্থাইটিসের জন্য হাঁটুর ব্যথা বলেন, রিউমাটয়েড আর্থাইটিসের জন্য হাঁটুর ব্যথা বলেন, বা আপনার সায়াটিকা নার্ভের পরে আপনার হাঁটুতে ব্যথা হচ্ছে, বা আপনার বাতের ব্যথা ইউরিক অ্যাসিড জমে গেছে তার জন্য আপনার হাঁটু, কারণ যাই হোক না কেন, এবার হাঁটু ফুলে যাবে, লাল হয়ে যাবে, ব্যথা, সকালে উঠলে আপনার একটা স্টিফনেস আঁকড়ে ধরা থাকবে, আপনি আর সোজা হয়ে দাঁড়াতে পারবেন না, আপনি হাঁটতে পারবেন না, সকালবেলা অনেকক্ষণ দাঁড়িয়ে থাকবেন, দাঁড়িয়ে থাকতে থাকতে তারপরে আস্তে আস্তে চলাফেরা করলে আপনার হাঁটুটা সল হবে, তারপর আপনি রিলিফ পাবেন। ঠিক এই ক্ষেত্রে এই মাদার টিংচারটি 10 ফোঁটা করে দিনে 3 বার ইউজ করুন। নেক্সট বলবো ডাইউরেটিকের কাজ করে, মানে প্রস্রাবের আউটপুটটাকে বাড়ায়। আমাদের শরীরের যতগুলি মেটাবলিজম আছে, মেটাবলিজম মানে কি, ধরুন একটা রেসপিরেটরি একটা মেটাবলিজম, শ্বাস প্রশ্বাস, বা লিভার ফাংশন একটা মেটাবলিজম, হজম শক্তি হচ্ছে এটা একটা মেটাবলিজম, এইসব যতগুলি মেটাবলিজম আছে, এই মেটাবলিজম কাজের পরে অবশিষ্টতে কিছু দূষিত পদার্থ তৈরি হয়, আর এই দূষিত পদার্থটাকে ইউরিনের মধ্য দিয়ে তাকে বাইরে বার করে দেয়, প্রস্রাবের আউটপুটটাকে ঠিক করে বাড়ায়। আর তার জন্য আমাদের বিভিন্ন রকম জয়েন্টের ব্যথা যন্ত্রণা, বিভিন্ন রকম অ্যালার্জিক কন্ডিশান বা স্কিন কন্ডিশান, এসবগুলোতে অনেকটা পরিমাণে হেল্প হয়ে যায়। এবং যাদের প্রচণ্ড পরিমাণে ব্যথা যন্ত্রণা আর্থ্রাইটিসের জন্য এবং ফুলে যদি যায়, ফোলা, যেমন বোরাভিয়ার ডিফিউজার কিডনির সমস্যার জন্য ফুলে যায়, তো এইরকম ব্যথা যন্ত্রণার জন্য যদি ফুলে যায়, তাতেও এই মেডিসিনটি খুব ভালো কাজ করবে এবং প্রস্রাবের আউটপুটটাকে বাড়াবে, দূষিত পদার্থটাকে বাইরে বার করে দেবে। এইবারে বলবো পিউবার্টি স্টেজ। আমি আগে বলেছি আর একবার বলছি, পিউবার্টি স্টেজ মানে যেসব মহিলারা 10-12 বছর 14 বছর বয়সে মিনারকি চালু হচ্ছে, মেনস্ট্রুয়েশন, তাদেরকে প্রচণ্ড পরিমাণে ক্র্যাম্পনেস ধরে, আর তাদের জন্য যেমন কলোফাইলাম ভালো কাজ করে, তেমন হচ্ছে এই বসেলিয়া সেরেটা মাদার টিংচার দিলে সঙ্গে সঙ্গে ব্যথা যন্ত্রণা কমিয়ে দেবে। নেক্সট বলবো আরেকটি মিরাক্কেল কাজ, হাঁটুর পরেই আসে কোমর। অনেক ব্যক্তি আসে কোমর ধরে ডাক্তারখানাতে, কোমরের ব্যথার কোনো ওষুধ আছে? ডাক্তারবাবু সকালে ঘুমে থেকে উঠলে কোমর আর ছাড়াতে পারি না, কোমরে সোজা হয়ে দাঁড়াতে পারি না, অনেকক্ষণ দাঁড়ালে তারপরে আস্তে আস্তে চলাফেরা করলে আরাম হয়, যেমন হাঁটুর মতো। এবং কোমরের ব্যথা যন্ত্রণা একদম টেইল বোন মানে কোমরের শেষ একেবারে নিচে একদম ব্যথা যন্ত্রণা প্রচণ্ড পরিমাণে হয়। এটা অতিরিক্ত ওয়েট বাড়ার জন্য হতে পারে, বা আপনার দেখা যাচ্ছে আপনি অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করছেন, তার জন্য এই ব্যথা যন্ত্রণা হতে পারে। তো এই মেডিসিনটি বসেলিয়া সেরাটা আপনি দিয়ে দেখবেন, দ্রুত রেজাল্ট পাবেন। অর্থাৎ সেই সকালে উঠলে স্টিফনেস কোমরে, আস্তে আস্তে চলা, ঠিক রাস্টাক্সের মতো আপনি বলতে পারেন, রাস্টাক্সের সাথে আপনি ইউজ করুন, বেটার রেজাল্ট পাবেন। মধ্যিখানে আমি আরেকটি কথা বলে রাখি, দেখবেন এটি পেইন ক্লিয়ারের পরবর্তীতে ইউজ করা হয়, মানে পেইন ক্লিয়ারের বদলে এটিকে ফাস্ট ব্যথা যন্ত্রণা কমিয়ে দেয়। মানে যে কোনো ধরনের ব্যথা যন্ত্রণা যদি হয়, আপনি এই বসেলিয়া সেরাটা মাদার টিংচার দেবেন, দেখবেন কুইক কমে যাবে, খাওয়ার ইমিডিয়েট। ওই জন্য হোমিওপ্যাথিতে যদি পেইন ক্লিয়ার মাদার টিংচারে যদি থাকে, আমি বলবো এই বসেলিয়া সেরাটা। নেক্সট বলবো কোলাইটিস, করন ডিজিজ, আইবিডি, এতে খুব ভালো কাজ করে। দীর্ঘদিন আপনি কোলাইটিসে ভুগছেন, পাতলা পায়খানা হচ্ছে, কখনো কখনো বমির সাথে রক্ত, পায়খানার সাথে রক্ত, এবং রাত্রেবেলা শুলে পেটের মধ্যে ক্র্যাম্পনেস, তো তাহলে এই রকম সমস্যাতে, কোলাইটিসের সমস্যাতে আপনি বসেলিয়া সেরাটা মাদার টিংচার ইউজ করতে পারেন। নেক্সট বলবো এটা অ্যান্টিসেপটিক হিসাবে কাজ করে, অ্যান্টিসেপটিক। নেক্সট বলবো এটা অ্যান্টিসেপটিক হিসাবে কাজ করে, মানে আপনার শরীরে কোনো জায়গায় ঘা হয়ে গেছে, আলসার হয়ে গেছে, চুলকানি, সোরাইসিস হয়ে গেছে, সারছে না, দীর্ঘদিন ধরে হিলিং হচ্ছে না, আপনি অন্য ওষুধ নিচ্ছেন, নেন, কিন্তু এই বসেলিয়া সেরাটা এই মাদার টিংচারটি এক্সটার্নাল ইউজ করবেন, এবং খুব তাড়াতাড়ি আপনার সেটাকে হিলিং করে দেবে। তাহলে এগুলোতে যদি কাজ করে, হিলিং করে দেয়, তাহলে মুখের ব্রণ কোথায় যাবে বন্ধুরা?
মুখের ব্রণ, পিম্পল, মুখের মধ্যে দাগ আপনি অ্যালোভেরা জেলের সাথে মিক্সড করে মেয়েদেরকে লাগাতে বলুন, দেখবেন দাগ ধাব্বা পুরো ভ্যানিশ হয়ে যাবে এই মেডিসিনটিতে। আরও বলি, অতিরিক্ত হাড়ের মধ্যে ব্যথা যন্ত্রণা, রিউমেটয়েড আর্থ্রাইটিস, অস্টিও আর্থ্রাইটিস, যাই ব্যথা যন্ত্রণা অর্থাৎ আর্থ্রাইটিস, গাঁটের ব্যথা যন্ত্রণা, এই সমস্ত ব্যথা যন্ত্রণাতে আপনি এই বোসলেরিয়া সেরাটা ইউজ করুন। আরও ভালো, এর সাথে আমি কার্কুমা লুঙ্ঘা বলে একটি মাদার টিংচার আছে, এটাও কার্কিউবিটা ফ্যামিলির অন্তর্গত। তো এই মেডিসিনটি আপনি এর সাথে যোগ করুন, এটা থেকে 10 ফোঁটা, এটা থেকে 10 ফোঁটা, 20 ফোঁটা আদাকে জলের সাথে একসাথে মিক্স করুন, সকাল দুপুর সন্ধ্যা আপনি ইউজ করুন, দেখবেন আরও ভালো বেস্ট রেজাল্ট পাবেন। তাহলে ব্যথা যন্ত্রণার জন্য অনেক অনেক মাদার টিংচার আছে, যেমন গলতেরিয়া আমি আলোচনা করেছি, স্টেলারিয়া মেডিকা আপনি আলোচনা, ছোটো ছোটো গাঁটের স্টেলারিয়া মেডিকা খুব ভালো কাজ করে, গলতেরিয়া সমস্ত রকম ব্যথা যন্ত্রণাতে খুব ভালো কাজ করছে, আপনারা দেখেছেন। আপনি স্টিলিনজিয়া হাড়ের মধ্যে ব্যথা যন্ত্রণাতে কাজ করে, অনেক অনেক মাদার টিংচার অনেক অনেক জায়গায় কাজ করে, আমার ভিডিওয়ে প্রচুর পরিমাণে দেওয়া আছে, আপনারা দেখুন। যারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটি প্রেস করবেন, যাতে এইরকম ধরনের ইনফরমেটিভ ভিডিও সবার আগে আমি আমাদের মোবাইলে পৌঁছে দিতে পারি। যারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটি প্রেস করবেন, এবং যতক্ষণ না একটা ভিডিও নিয়ে আসি ততক্ষণ আপনারা সুখে থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।